কত ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি। একবার এই প্রেম পূজারের দিকে তাকাও, দেখো এই বুকে কার নাম লেখা? শুধু একটি নাম লেখা, কবিতা 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 কবিতা। তুমি যাই বলো, আমি তোমাকে বিয়ে করব না। জানো আমি পুলিশের চাকরি করি। আমার কথার অবাধ্য হলে প্রয়োজনে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বিয়ে করব। কথাটা মনে রেখো। মারহাবা লোকমান, মারহাবা। তোর অ্যাক্টিং দেখে লোকজন কেমন হাততালি দিলে দেখেছিস? হ্যাঁ, পরের পালায় মেন ভিলেনের রোলটা আমি তোকেই। আরে সেটা তো পরের কথা। এখন পাট গাইছি, টাকাটা দেন চলে যায়। আগের অনেক পাওনা আছে। ইয়ে মানে বলছিলাম কি লোকমান, টাকাটা আজ দিতে পারবো না, তবে দু একদিনের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে। ওভাবে বলিস না রে ভাই, বড় আর্টিস্টদের অনেক কিছু সহ্য করতে হয়। ও বুঝেছি বুঝেছি, মাল খেতে যাবি তো? দাঁড়া দাঁড়া, আছে 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 আছে, তোর জন্য রেখেছি। নে ধর, আমি খেয়ে বাকি অর্ধেকটা তোর জন্য রেখেছি। আরে একেবারে প্রথম ঘরের মাল। ড্রেসটা খুলে রেখে বোতলটা নিয়ে। এইসব 2 নম্বর বাংলা মাল লোকমান খায় না। তাছাড়া কাল তো আবার হাবিলদারের পার্টি করতে হবে, ড্রেস খুলে লাভ কি? আরে লোকমান শোন, কাল তোকে আমি এসআইয়ের পাঠ দেবো। আরে ড্রেসটা খুলে রেখে যা। সিনেমায় পাঠ খাবো। কান্দে লাশ, অথচ মুখে হাসি। ব্যাপারটা কি? তা পুলিশ। চল 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 চল। কি হচ্ছে এখানে? অবৈধ মাল স্যার। তুমি ধরেছো? জি স্যার। গুড, ভেরি গুড। হজর আলী 1543। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। হাবিলদার ফজর আলী 1543, এই মুহূর্তে তাকে প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর বানিয়ে দাও। তুমি নীলা ডিম পোচ, আমার দিলা খালি ভাজি। আমার আর তোমার মর্যাদা এখনো? আমি দারোগার মেয়ে, আর তুমি হলে স্রেফ হাবিলদার। তোমার চাইতে আমার মর্যাদা অনেক উপরে, আর নাস্তাও খাবে সেই মোতাবেক। ও স্যার, স্যার একটু বাইরে আসেন, বাইরে আসেন। তোমার না মানে কে? হ্যাঁ, কি ব্যাপার? সকালবেলা ফুলের মালা হাতে। আপনার প্রমোশন হয়েছে স্যার, আপনি এখন এসআই। জলদি চলেন স্যার, আজ আপনাকে এসআই এর ব্যাচ পড়ানো হবে। চলো। ডিম পোস্টটা খায়া যাও। ফজর আলী ডিম পোস্ট খায় না। ফজর আলী থানায় গিয়ে এখন অমলেট খাবে। চলো। এই সম্রাট, বাড়ি আসো। আর বাইরে দেই। মুই মরছি, এ আইছি কোন জায়গায়? মুই মনে হচ্ছি সম্রাটের বাসা। সম্রাট? বলাই দেই। সম্রাট তো ঘুমোচ্ছে। ও কও কি, তুমি মেহের লাগো কি? কিরে রমজান, 9টায় যাওয়ার কথা আসলে যাও নাই কে? ও বুঝছি, হারাই ফুর্তি হতো, যাবা কেমনে? ঈশ্বরের বাচ্চা, মুখ সামনে কথা বল। তুই মোরে চোখ ঘুরাও কা? তুই হরবি নাকি?
কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করবো না, একদম জানে মেরে ফেলবো। সম্রাট, এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো, মুইও দেখতে মু ওই বুলবুলের বউয়ের মধ্যে লইয়ে থাও কেমনে? মোর নাম রমজান। তুমি তো ভালো ফাইট করো। আচ্ছা, ওই লোকটা বাজে কথা বলে গেল কেন? আজ তো লোকটা বাজে কথা বলে গেল, কদিন পর সবাই বলবে, সবাই বলবে। কেন সবাই বাজে কথা বলবে কেন? এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায় তাহলে মানুষ তো বাজে কথা বলবেই। কেন? ওই যে পুলিশের লোকটা, ফজর আলী আর তার বউ, ওরা তো এক ঘরেই রাত কাটায়। খালা আর খালু, তারাও তো এক ঘরেই রাত কাটায়। তাদেরকে কেউ বাজে কথা বলে? তারা তো বিয়ে করেছে। বিয়ে? বিয়ে করলে কি হয়? একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয়। বাহ, কি মজা! মজা মানে? মজাই তো। এখন আমরাও বিয়ে করে ফেলবো, কেউ আর বাজে কথা বলবে না। মানে? চলো আমরা এখন বিয়ে করে ফেলবো। ও খোদা, কে কোন জ্বালায় পড়লাম, জ্বালায় পড়লাম। ভাইজান, ভাইজান, কি রে টুনটুনি? মায়ের কইলো আপনি বলে আমারে ডাকছেন। ও হ্যাঁ, শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মার্কেটে যাবি, মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি। পারবি না? হ্যাঁ, পারবো না কেন? ধর, এই টাকাগুলি রাখ, তোর পছন্দ মতো কিনে আনিস। ঠিক আছে। ঠিক আছে? আপনার কথার কোনোই ঠিক নাই। টাকা না দিলে আমি মঞ্চে উঠবো না। এই এসআইয়ের পাটটাকে অবহেলা করিস রে ভাই। পাট বলে বেঁচে গেলেন, অরিজিনাল এসআই হইলে পাবলিকের বদলে আমি আপনাকে রামপাত এনে দিতাম। চলি চলি। আরে কোথায় যাচ্ছিস? লোকমান শোন, লোকমান শোন। বজর আলীর বেল নাই। গাড়ি চালাও। ইন্সপেক্টর ফজর আলী। ও, প্রমোশন পেয়ে মদ খাওয়া শুরু করেছে, তাও পোশাক পরা অবস্থায়। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। সাব ইন্সপেক্টর ফজর আলীকে এই মুহূর্তে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দাও। হাবিলদার ফজর, ভাবি! হাবিলদার ফজর, বাসায় আছো? পুলিশ? তোমার এত বড় সাহস! একজন সামান্য হাবিলদার হইয়া আমার এসআই স্বামী তুমি নাম ধরে রাখো? হাবিলদার কও? কে? সাসপেন্ড করে দেবো, বরখাস্ত করে দেবো। সে ক্ষমতা এখন আর তোমার নাই ফজর, তোমার ডিমোশন হয়েছে। ভেরি গুড। সেদিন কেমন করে যে তোমার প্রমোশন হলো আমার মাথায় ঢোকে না। আজ আবার নতুন অর্ডার এসেছে, তোমার প্রমোশন ক্যান্সেল হয়েছে, আবার তুমি আগের মতো হাবিলদার হয়েছো। তোমার ডিউটি কোথায় পড়েছে জানো? আইজি সাহেবের বাসায়। আইজি সাহেবের বাসার সামনে যে বড় বড় ঘাস আছে, তুমি এখন ঘাস কাটবে। ভাবি, ঘাস কাটবে? আইজি সাহেবের একটা গরু আছে, তুমি তাকে ঘাস খাওয়াবে। ভাবি, গরুকে ঘাস খাওয়াবে? বাসার বাজার করবে। ভাবি, বাসায় বাজার করবে? আইজির বাসার দারোয়ানগিরি করবে। ভাবি, দারোয়ানগিরি করবে? জলদি থানায় আসো, খবরটা দিতে এসেছিলাম, দিয়ে গেলাম। ভাই